কিভাবে সহজে ইংলিশটা তৈরি করতে হয়, ইংলিশটা বলতে হয়, কিভাবে ইংলিশটা সহজে মনে রাখতে পারি, তার কিছু কৌশল আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 3টি টেন্স এবং এই সেন্টেন্সটিকে ফলো করে কিভাবে 3টি টেন্স শিখতে পারি, কিভাবে এই সেন্টেন্সটিকে ইউজ করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারি, তার কৌশলটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে। চলো দেখি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ডুইং, আমি করতেছি। যখন এই ধরনের কথা বলি, সে কাজটা করতেছে, তারা বল খেলতেছে, আমি যাইতেছি, সে পড়তেছে। যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে বর্তমানে কোনো একটি কাজ কি চলতেছে, সেই ক্ষেত্রে যে কাজটা করতেছে, যেই কাজটা করতেছে তাকে আয়ের পরিবর্তে বলবো, আয়ের পরিবর্তে তাকে বলবো। এখানে রয়েছে কি এম, তুমি এখানে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এদের যে কোনো একজনকে এখানে ইউজ করবা সাবজেক্ট অনুযায়ী। যেই সাবজেক্টের সাথে যে বসে তাকে এখানে ইউজ করব। আই এম, হি ইজ, শি ইজ, কামাল ইজ, ইউ আর, উই আর, দে আর। ওকে। আর এখানে যে ভার্বটা ইউজ করব, যে কাজটা চলতেছে, যে ভার্বটা, তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। গো মানে যাওয়া, ডু মানে করা, তার সাথে দিয়েছি আইএনজি, গোয়িং, ডুইং। ওকে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম রাইটিং, আমি লিখতেছি। খুব সহজ কিন্তু। ইউ আর গোয়িং, তুমি যাইতেছ। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। ওকে। এভাবে সাবজেক্টের পরে এম, ইজ, আর এদের যে কোনো একজনকে এখানে ইউজ করব। তারপর ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে, তার সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। ওকে। আর যদি বলি যে এই কাজগুলি করতেছিলাম অতীতে, যেই কাজটা করতেছিল অতীতে, তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপরে এখানে অ্যামিজারের পরিবর্তে শুধু বলবো ওয়াজ অথবা ওয়ার, আর সব ঠিক থাকবে। শুধু অ্যামিজারের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার হবে শুধু এখানে, আর সব ঠিক থাকবে। ওকে। এখন যদি বলি আমি যাইতেছিলাম, আমি কাজটা করতেছিলাম অতীতে, অথবা তারা বল খেলতেছিল, সেই ক্ষেত্রে এখানে এম, ইজ, আর এদের পরিবর্তে এদেরকে ইউজ করব, তাহলে হবে। আই এম গোয়িং, আমি যাইতেছি। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। আই এম গোয়িং, আমি যাইতেছি। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। আই এম ডুইং, আমি করতেছি। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। ওকে। ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, তুমি যাইতেছিলে। ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে। ইউ ওয়ার রিডিং, তুমি পড়তেছিলে। খুব সহজ কিন্তু। এখানে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার, আর এখানে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এদের যে কোনো একজন। শুরুতে হবে যে কাজটা করতেছে অথবা করতেছিল। তারপর যদি বলি করতেছে, এমিজার থেকে একজন বলবো। যদি বলি করতেছিল, ওয়াজ ওয়ার থেকে একজনকে বলবো। ওকে। আর যদি বলি ভবিষ্যতে কোনো একটি কাজ কি চলতে থাকিবে, আমি যাইতে থাকিব, আমি কাজটা করতে থাকিব, তারা বল খেলতে থাকিবে, এই ধরনের কথা যখন বলবো, ভবিষ্যতে কোনো একটি কাজ কি চলতে থাকিবে, সেই ক্ষেত্রে এম, ইজ, আর ওয়াজ ওয়ার এদের পরিবর্তে বলবো উইল বি, সবার সাথে উইল বি, তাহলেই হবে। ওকে। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকিব। আই এম গোয়িং, আমি যাইতেছি। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকিব। আই এম ডুইং, আমি করতেছি। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। আই উইল বি ডুইং, আমি করতে থাকিব। ওকে। যখন সাবজেক্টের পরে অ্যামিজার থেকে একজনকে ইউজ করব, ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে দেব, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বলবো
কোনো একটি কাজ কি বর্তমানে চলতেছে, তখন এই নিয়মটা ফলো করব। আর যখন বলবো অতীতে কোনো একটি কাজ চলতেছিল, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যারকে ইউজ করব, ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো, তখন সেটা ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে, যখন বলবো অতীতে কোনো একটি কাজ কি চলতেছিল, যাইতেছিল, খাইতেছিল, পড়তেছিল, এরকম। আর যখন বলবো ভবিষ্যতে কোনো একটি কাজ চলতে থাকিবে, আমি যাইতে থাকিব, তারা খেলতে থাকিবে, এই ধরনের, তখন সাবজেক্টের পরে দিব কি উইল বি, সবার সাথে উইল বি, তারপর এখানে ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে দেব, সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটি টেন্স যদি ফলো করতে পারি, এই সেন্টেন্সটিকে যদি ইউজ করতে পারি, মনে রাখতে পারি, এই কাঠামোটা যদি অনুসরণ করতে পারি, আশা করি আজকের পর থেকে যখনই এই ধরনের কথা বলবো, আমি যাইতেছি, আমি যাইতেছিলাম, আমি যাইতে থাকিব, আমি খাইতেছি, আমি খাইতেছিলাম, আমি খাইতে থাকিব, আমি পড়তেছি, আমি পড়তেছিলাম, আমি পড়তে থাকিব, ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই। ওকে, বেস্ট অফ লাক।